আর আমরা বারবার দেখাচ্ছি না, সাঁকো থেকে স্বাধীনতা চান মানুষ। সাঁকো এখনো পর্যন্ত ব্রিজ হয়নি, গত 15 বছর কেন, 39 বছরেও, 34 বছরেও, 49 বছরেও। আর সেই সাঁকো নিয়েও যন্ত্রণার শেষ নেই। দেখুন, সাঁকো ভেঙে গেল ময়নায়, সাঁকোটাই ভেঙে গেল। বাঁশের সাঁকো, টানা বৃষ্টিতে বেড়েছে চন্ডিয়া নদীর জল, সাঁকো ভাঙায় ভগবানপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে দুই পাড়ার বাসিন্দারা। এবং এই সাঁকোর ওপরে, যে কোনো সাঁকোর ওপরে বেশ কয়েকটা গ্রামের কয়েক হাজার মানুষ নির্ভর করেন। এই সাঁকো না থাকলে এই অনেক ঘুরে ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়, তারা যেখানে যেতে চান, কিন্তু সেই সাঁকোটাই শেষ হয়ে গেল। ব্রিজটা ছিল সেটা অতিরিক্ত জলের চাপ এবং পানার চাপে সেটা কিন্তু ভেঙে গেছে। তাই জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখন এখানে খেয়াঘাটের যে বাসের ব্রিজটা ভেঙে গেছে, তাই আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করার সিদ্ধান্ত নিয়ে আসবেন না। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন, আর সেই বিভিন্ন এলাকায় বিডিওরা এই মুহূর্তে পরিস্থিতি দেখতে সরেজমিন। তারা দেখছেন, ত্রাণ নিয়ে দুর্গতদের কাছেও গেছেন। পটাশপুর, ভগবানপুর, এগরা সহ বিস্তীর্ণ এলাকা, নদী তীরবর্তী এলাকায় নজর জেলা প্রশাসনের। দুর্গতদের ত্রাণ উদ্ধারেও তৎপরতা, ত্রাণ উদ্ধারের তদারকিতে বিডিও, এসডিও। পরিস্থিতি নিয়ে টানা খোঁজ খবর নিচ্ছেন জেলা শাসকও। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে, জলস্তর বেড়ে গেছে আর বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করেছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর MOS PNRD ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে, তাদেরকে সব দেওয়া হচ্ছে। ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে।